হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সিনেমা আলফা। তার টিজার চলে এসেছে, সেই টিজারটা নিয়ে কথা বলবো। এবং বুম্বাদা, যিশু সেনগুপ্ত, শুভশ্রীর সিনেমা অভিমান, তার একটা গান এসেছে, সেই গানটাকে নিয়েও কথা বলবো। সবার ফার্স্টে যদি আসি আলফাকে নিয়ে, আলফার পরিচালক হচ্ছেন শিব রাওয়েল এবং এটাতে আমরা আলিয়া ভাট এবং সারভারি ওয়াককে দেখতে পাচ্ছি। কেমন লাগলো টিজারটা? টিজারটা এক কথায় আমাকে যদি ডেসক্রাইব করতে হয়, আলফা টিজার প্রপারলি একটা বুলশিট, মানে জঘন্য বললেও টিজারটাকে কম বলা হবে। টিজারটা আমি 3-4 বার চালিয়ে দেখলাম এবং মেকার্সদের এইরকম মানে জিনিস মাথাতেও আসে। আজকে মানে স্পাই ইউনিভার্সের দশা শেষ আমরা বহুদিন থেকে জানি, যখন থেকে ওয়ার 2 এই লেভেলের ডিজাস্টার হয়েছে। তারপরে মানে পাঠানের পর থেকেই বেসিক্যালি স্পাই ইউনিভার্সের ডাউনফল শুরু হয়েছে। তার আগেও শাহরুখ সালমান এই দুজন মিলে যতদিন পর্যন্ত টেনেছিল, ঋত্বিক রোশন তার তো সেই লেভেলে একটা বক্স অফিস নেই, তাও আলিয়া ভাটের থেকে একটু বেশি আছে। এই টিজারটাতে আমরা দেখতে পাচ্ছি আলিয়া ভাট তার 18 বছর কমপ্লিট হচ্ছে এবং সে একজনকে মারছে এবং তার মিশনে সে একটা যাচ্ছে এবং তার বাবা ববি দেওয়াল তাকে এটাকে তৈরি করছে। এবং উলফ এবং সিপ, যে উলফ কি বেটি তো উলফই হতি স্যার, এগুলোর মধ্যে না কোনো সেই মজাটা নেই। আরে একই গতে বাঁধা জিনিসপত্র দিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটার মাধ্যমে ওয়াইআরএফ তাদের স্পাই ইউনিভার্সের কফিনে পেরেকটা পুঁতে দিচ্ছে। এইরকম লেভেলে ঘাটিয়া কাজ হয়েছে না, মানে সত্যি কথা বলতে টিজারটা একেবারে জঘন্য হয়েছে, কোনো দিক থেকে ওয়ার্ক করছে না। আলিয়া ভাটের বয়স 18, মানে ইয়ার্কি মারার জায়গা পাওয়া যায় না। মানে প্রপারলি আলিয়া ভাটের মধ্যে বোঝা যাচ্ছে তার 18 বছর না, তাকে প্রমাণ করছে 18। আর 18টা 20 হলে কি অসুবিধা ছিল, 25 হলে কি অসুবিধা ছিল, 18ই হতে হয়। মানে তাহলে আলিয়া ভাটকে কাস্ট করা কেন? মানে ভুল ভাল জিনিসে ভর্তি এই কাজটা। তাহলে তো আমার মতো আনিত পাড্ডাকে কাস্ট করলে বেটার ছিল না? এত জঘন্য কাজ হয়েছে এবং আমি এইটাকে নিয়ে একেবারে এক্সাইটেড না। আলফা নিয়ে শুধুমাত্র ওয়াইআরএফ এর ছবি বলে রিভিউ করলাম টিজারটা, আমার এক কথায় জঘন্য লেগেছে। এবং এটা প্রমাণ করছে যে এই সিনেমাটা আবার লিখেছে উদয় চোপড়া, মানে বুঝতে পারছো সিনেমাটা কোন লেভেলে হতে চলেছে। এছাড়াও আমার একটা জিনিস প্রবলেম লাগলো আলফা টিজারের মধ্যে, ববি দেওয়ালকে কোথাও গিয়ে না সেই একই রকম লাগছে, মানে কোনো ভ্যারিয়েশন নাই। টিজারটা সেই গতে বাঁধা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হচ্ছে, সবকিছু গতে বাঁধা, এবং হলিউডের যে সমস্ত ছবি হয় সেখান থেকে কিভাবে ঝেড়ে ঝেপে একটা সিনেমা বানাতে হয় সেটা বানিয়ে দিয়েছে পরিচালক শিব রাওয়াল। মানে এই সিনেমাটা নিয়ে আমি একটু এক্সাইটেড না, এতটা জঘন্য টিজার হয়েছে। তারপর আর এই সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট কি করে থাকে, তাই না? এবার যদি আসি অভিমানের গান কে তুমিকে কেন্দ্র করে, এই গানটাতে আমরা দেখতে পাচ্ছি যিশুদা এবং শুভশ্রীকে, এবং এই গানটা গেয়েছে হচ্ছে পাপন অন্তরা মিত্র। কেমন লাগলো গানটা? এই গানটা লিটারালি কিন্তু দারুণ হয়েছে। মানে অভিমানের ক্ষেত্রে আমি বলেছিলাম যখন টিজারের রিভিউ করেছিলাম যে অভিমানের ক্ষেত্রে একটা ব্যাপার তোমরা নোটিস করবে, অভিমানের অ্যালবামগুলো কিন্তু দারুণ হবে, কারণ যেহেতু পরিচালকের নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার একটা মিউজিক ক্যাপাবিলিটি কিন্তু রয়েছে, মিউজিক সেন্স রয়েছে। সুতরাং তিনি জানেন অডিয়েন্সদেরকে কতটা ভালো মিউজিক দেওয়া যেতে পারে। তো এই গানটা এক কথায় দারুণ হয়েছে, এতটা মিষ্টি, এতটা সুন্দর গানটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। এবং সর্বোপরি যে ভিজুয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির মধ্যে হোক বা রোদের মধ্যে হোক, যে ভিজুয়ালসগুলো দেওয়া হয়েছে, যে শর্ট টেকিং গুলো কাজ হয়েছে, এবং প্রতিটা ফুটেজের সাথে গানের যে কথাগুলো এত সুন্দরভাবে যাচ্ছে, এই গানটা কিন্তু খুব খুব ভালো লেগেছে আমার। এবং অভিমানের প্রতিটা গানই বেশ ভালো হচ্ছে, এবং কোথাও গিয়ে এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আমার মনে হচ্ছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি অভিমান নিয়ে মারাত্মক এক্সাইটেড। তো তোমাদের আলফা টিজার এবং অভিমানের গান কোনটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।